বাংলাদেশ ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই, শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাবে ১০০টি পণ্য। যুক্তরাষ্ট্রে আবারও ২ লাখের বেশি শনাক্ত, বিশ্বে একদিনে ১০,০০০-এর মৃত্যু, সংক্রমিত ৬,২২,০০০। ভারতে টিকাদানের অনুমতির আবেদন ফাইজারের, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের চালান অপ্রতুল হওয়ার শঙ্কা। নির্বাচনের ফল পরিবর্তনে জর্জিয়ার গভর্নরকে চাপ দিচ্ছেন ট্রাম্প, আগাম ভোট তদন্তের আহ্বান প্রত্যাখ্যান। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। বিশ্বে করোনায় একদিনে আরও ১০,০০০ মানুষের মৃত্যু হয়েছে, শনাক্ত ৬,১৯,০০০-এর বেশি। বিশ্বে সংক্রমিতের সংখ্যা ছাড়ালো ৬,৬৮,০০,০০০ আর মৃত্যু ১৫,৩৩,০০০-এর বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪,৬২,০০,০০০ মানুষ। ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু দেখেছে দেশটি। টানা ২ সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক শনাক্ত ২ লাখের বেশি। সংক্রমণ রোধে রোববার থেকে ক্যালিফোর্নিয়ার ২টি অঞ্চলে নতুন করে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এর ফলে বড়দিনের উৎসবে গৃহবন্দী থাকতে হবে ২,৭০,০০,০০০ বাসিন্দাকে। কড়াকড়ি আরোপ করেছে সান ফ্রান্সিসকো সরকার। ব্রাজিলে একদিনে শনাক্ত হয়েছে ৩৬,০০০ আর মৃত্যু হয়েছে ৪৮০ জনের। মেক্সিকোতেও বেড়েছে সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বড়দিন উপলক্ষে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে দেশটি। বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। ২৩ ডিসেম্বর পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ালেও বড়দিন উপলক্ষে কড়াকড়ি শিথিলের ঘোষণা দিয়েছে পর্তুগাল। তবে তার আগে নিয়ন্ত্রণে আসতে হবে সংক্রমণ। রোগীর ঢল সামলাতে বাড়তি হাসপাতাল তৈরি করেছে সার্বিয়া। ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানির মতো দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে হিমশিম খাচ্ছে তুরস্ক। ২৫ নভেম্বর থেকে দেশটিতে প্রতিদিনই শনাক্তের রেকর্ড হচ্ছে। এদিকে টানা ৩৭ দিন ধরে নতুন কোনো করোনা রোগী শনাক্ত না হওয়ায় কড়াকড়ি শিথিল করতে শুরু করেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য। রোববার মধ্যরাত থেকে ১০০ জনের জমায়েতের অনুমতি দিয়েছে সরকার। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনিবার শনাক্ত হয়েছে ৩৬,০০০-এর বেশি রোগী। ৪৮০ জন নতুন মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১,৪০,০০০। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্যের পর এবার ভারতে করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার। এরই মধ্যে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের টিকা প্রয়োগের অনুমোদন পেলেও ভ্যাকসিন সরবরাহে ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা করছে বিভিন্ন রাজ্য সরকার। প্রথম দেশ হিসেবে এরই মধ্যে ফাইজারের করোনা ভ্যাকসিন অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। সেই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এবার ভারতেও ভ্যাকসিন প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। যদিও ভারতের নিয়ম অনুযায়ী অনুমতি দেওয়ার আগে যেকোনো টিকারই নিজ দেশে ক্লিনিক্যাল ট্রায়াল হওয়া জরুরি। ফাইজারের আবেদনে এ বিষয়ে কোনো উল্লেখ নেই। জানুয়ারির মধ্যেই ভারতে ২টি করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের ছাড়পত্র পেতে পারে বলে দাবি করেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতে করোনা টিকার তৃতীয় পর্যায়ে যে ট্রায়াল চলছে সেটি শেষ হলেই ভারতীয় টিকা প্রয়োগের অনুমতি মিলবে। তারপর সাধারণ মানুষের দেহে শুরু হবে টিকা প্রয়োগ। এদিকে যুক্তরাষ্ট্রে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন অনুমোদন পেলেও যে পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করা হবে তা চাহিদা মেটাতে সক্ষম হবে না বলে আশঙ্কা বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় ও গভর্নরের। কেন্দ্রীয় সরকারের হিসেবে ২ প্রতিষ্ঠানের টিকা মিলিয়ে এ মাসের শেষে পাওয়া যাবে ৪ কোটি ডোজ ভ্যাকসিন, যা দিয়ে মাত্র ২ কোটি মানুষের চাহিদা মিটবে। সিএনএনের জরিপও বলছে প্রথম চালানে আসা ভ্যাকসিন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে সম্ভব হবে না। করোনা মহামারী শুরুর থেকেই এর প্রতিষেধক আবিষ্কারে উঠে পড়ে লাগেন বিজ্ঞানীরা। অবশেষে শনিবার থেকে রাশিয়ায় শুরু হয় ভ্যাকসিন স্পুটনিক 5-এর প্রয়োগ। টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ভারত সরকারের সঙ্গে কৃষকদের পঞ্চম বৈঠকেও কোনো সমাধান হয়নি, তবে বুধবার ষষ্ঠ দফা বৈঠকে বসতে রাজি হয়েছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তমার ও রেলমন্ত্রী পীয়ূষ গোয়ালের নেতৃত্বে 4 ঘণ্টার বৈঠকে কৃষকদের লিখিত প্রস্তাব দেয়া হয়। সেখানে সরকার কৃষি আইন সংশোধনে প্রস্তুত বলে জানা গেছে, যদিও কৃষকদের দাবি আইন বাতিলের। কৃষিমন্ত্রী তমার জানান, কৃষকদের উদ্বেগ নিরসনে কাজ করছে সরকার। বয়স্ক ও শিশুদের বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চলতি সপ্তাহে এটি তৃতীয় বৈঠক। কৃষকদের সঙ্গে আলোচনা শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ে বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী তমার। এখনও পরাজয় মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন ফল পরিবর্তনে চাপ দিয়ে যাচ্ছেন জর্জিয়ার গভর্নরের ওপর। এমন তথ্য দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। 2 রিপাবলিকান সিনেটরের হয়ে একটি প্রচারে অংশ নিতে গেছেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের ধারণা, রাজ্যে নিজের পরাজয় এড়ানোর শেষ চেষ্টা করতে পারেন তিনি। এরই মধ্যে সেই ইঙ্গিতও মিলেছে। জর্জিয়ার গভর্নরকে ট্রাম্প নির্বাচনের ফল পরিবর্তনে চাপ দিচ্ছেন বলে এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। এজন্য রাজ্যের আইন প্রণেতাদের নিয়ে বিশেষ অধিবেশন ডাকতেও বলেছেন ট্রাম্প। সেই সাথে আগাম ভোটের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ারও আহ্বান জানান তিনি। যদিও এই ধরনের নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই বলে সাফ জানিয়েছেন জর্জিয়ার গভর্নর। ট্রাম্পের এমন পদক্ষেপের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। 28 বছর পর রিপাবলিকান ঘাঁটি হিসাবে পরিচিত জর্জিয়ায় জয় নিশ্চিত করেন কোনো ডেমোক্র্যাট প্রার্থী। ট্রাম্পের থেকে 12,000 ভোট বেশি পেয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা, মোংলা বন্দর সহ সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের 10 দিন আগেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। দেশটি সেই অবদানকে আরও স্মরণীয় করতে ঐতিহাসিক এদিনেই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করল দুই দেশ। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকলেও বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নেই কোনো দেশের। দীর্ঘ 20 বছর চেষ্টার পর অবশেষে বিজয়ের মাসে নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের অর্থ বাণিজ্য মন্ত্রী লোকনাথ শর্মা। এই চুক্তির ফলে বাংলাদেশ 100টি পণ্য এবং ভুটান 34টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, করোনার ধাক্কা মোকাবিলা করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের অসাধারণ অর্জন। I would like to convey our appreciation to you for successfully handling the pandemic and your country's economy side by side. We can see that Bangladesh is making an impressive economic recovery from the pandemic. Congratulations for that. পিটিএর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমৃদ্ধ দেশ গড়তে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী বাংলাদেশ। Under this agreement, a wide range of products from Bangladesh and Bhutan can find duty-free entry into each other's markets. Once the agreement comes into force, I believe more people in Bangladesh I can see some very fresh apple and orange on their table. So I believe that our people will get the access to have good apple and orange from Bhutan and other fruits and other vegetables and other things. ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা, মংলা বন্দর সহ সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলেও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। Our 3 ports, Chittagong, Mongla, Paira, any place Bhutan want, you can use it. I offer you to that. Our airport, Soedpur, it is also we are developing as a regional airport. So for Bhutan, it is open.
2024 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর কিছু বাণিজ্য সুবিধা কমবে। এই বাণিজ্য সুবিধা দ্বিপক্ষীয়ভাবে অব্যাহত রাখতে বাংলাদেশ বর্তমানে 11টি দেশের সঙ্গে আলোচনা করছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিতর্কিত নিরাপত্তা আইনের খসড়া বাতিলের দাবিতে বিক্ষোভ সংঘর্ষ হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। শনিবার বেশ কিছু দোকানে ভাঙচুর এবং গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। খসড়া বিলে অসৎ উদ্দেশ্যে পুলিশের ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে। সরকার বিরোধীদের দাবি, এই আইন করে পুলিশের বর্বরতা নথিভুক্ত করার স্বাধীনতা হরণ করা হচ্ছে। অনেক আগে থেকেই এই খসড়া বিলের প্রতিবাদের বিক্ষোভ হয়ে আসছে। কিছুদিন ধরেই এই খসড়া বিল নিয়ে প্রতিবাদ চলছে। তবে সম্প্রতি 3 শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা বর্ণবিদ্বেষীভাবে একজন কৃষ্ণাঙ্গ সঙ্গীত পরিচালককে হয়রানি ও নির্যাতন করার ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরে তা আরও তীব্র হয়। বিক্ষোভের মুখে সরকারের পক্ষ থেকে খসড়া আইন সংশোধনের আশ্বাস এলেও আশ্বস্ত হয়নি বিক্ষোভকারীরা। আগামী 5 বছরে বিশ্বে 5G সুবিধা পাবে 280 কোটি গ্রাহক। এই তথ্য দিচ্ছে বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদন। আর এই দৌড়ে এগিয়ে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এতে মানুষের জীবনধারায় আমূল পরিবর্তন আসবে। সায়েন্স ফিকশনকেই বাস্তবে রূপ দেবে পঞ্চম প্রজন্মের এই ইন্টারনেট সুবিধা। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে দেখা যায় প্রযুক্তির অকল্পনীয় ব্যবহার। সেখানে চালকবিহীন যান চলাচল থেকে শুরু করে রোবট দিয়ে হয় অস্ত্রোপচারও। তবে বাস্তবে তা কতটুকু সম্ভব তা নির্ভর করছে প্রযুক্তির উৎকর্ষের উপরে। প্রযুক্তিবিদেরা বলছেন, এই স্বপ্নকেই বাস্তব রূপ দেবে 5G বা পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সুবিধা। এর কল্যাণে কয়েক সেকেন্ডে ডাউনলোড করা যাবে হাই ডেফিনেশন সিনেমা। 4Gতে এতে সময় লাগে কয়েক ঘন্টা। পরিবর্তন আসবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও উৎপাদন ব্যবস্থায়ও। বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রের সঙ্গে যন্ত্রের যোগাযোগ বা ইন্টারনেট অফ থিংস IoTর ব্যবহারও। $5G এলে ঘরে বসেই ভার্চুয়াল রিয়েলিটিতে রিয়েল টাইমে খেলা দেখা সম্ভব মাঠে। VR-এ যে কোনো জায়গায় বসে করা যাবে ক্লাস, মনে হবে শিক্ষার্থী আছে শ্রেণীকক্ষে। শিল্প কারখানায় AI এর মাধ্যমে বাড়বে উৎপাদনশীলতা, কমবে ঝুঁকি ও উৎপাদন খরচ। উন্নত বিশ্বে চালকবিহীন গাড়ি, ড্রোন ব্যবহার করে খাবার পৌঁছে দেওয়াও সম্ভব হবে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সুবিধায়। 5G ডিজিটাল বিশ্বে বিপ্লব ঘটাবে বলে জানাচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। গত নভেম্বরে আনুষ্ঠানিকভাবে 5G চালু হয়েছে চীনের বেইজিং, সাংহাই সহ 50টি শহরে। বছর শেষে 1.5 লাখ স্টেশন স্থাপনের কথা দেশটির, যা হবে বিশ্বের সবচেয়ে বড় 5G নেটওয়ার্ক। চলতি বছরে সেবা চালু হয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কিছু শহরে। পশ্চিমা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে নির্ধারিত সময়ের আগে এই সেবা চালু করেছে চীন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েক দশক ধরে পৃথিবীর সব বিখ্যাত ব্যক্তিদের জন্য টুপি বানিয়ে আসছেন আইরিশ হ্যাট ডিজাইনার ফিলিপ ট্রেসি ওবে। সম্প্রতি তাঁর তৈরি এই টুপির সংগ্রহ নিয়ে প্রদর্শনী চলছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। ইরার্তা আর্ট জাদুঘরের এই প্রদর্শনীতে রয়েছে নান্দনিক এবং বাহারি টুপি। 2011 সালে প্রিন্স উইলিয়ামের বিয়েতে বেশিরভাগ রাজ পরিবারের লোকদের জন্য টুপি বানিয়েছিলেন ফিলিপ ট্রেসি ওবে। জেসিকা পার্কার, লেডি গাগা এবং ম্যাডোনার মতো আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বের মাথায় শোভা পেয়েছে তার নকশা করা টুপি। এছাড়া শ্যানেল, গিভেঞ্চি এবং আমব্রোর মতো ফ্যাশন হাউসগুলোতে চাহিদা আছে তার বানানো টুপির। এক ছাদের নিচে বাহারি সব টুপি দেখে মুগ্ধ দর্শনার্থীরা। আমি ট্রেসির টুপি বানানোর স্বতন্ত্র স্টাইল দেখে অভিভূত। এগুলো সাধারণ টুপি নয়, এগুলো হলো শিল্প। এই টুপিগুলো সাধারণ কেউ পরতে না চাইলেও সে এর নকশা দেখলে মুগ্ধ হবেই। আমরা এবার তার নকশা করা সেরা 46টি টুপি প্রদর্শনীতে রেখেছি। 5 বছর আগে প্রদর্শিত হাতে গোনা কিছু টুপি থাকলেও বেশিরভাগ নকশাই নতুন। প্রদর্শনীতে এমন টুপির সংগ্রহ রয়েছে যে রাশিয়া কেন, এর আগে পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি। টুপিগুলোয় নকশা রয়েছে পাতা, নৌকার মতো নানা আকৃতি। আর এগুলোতে ব্যবহার হয়েছে প্লাস্টিক, পাতা, কাচের মতো উপকরণ। ট্রেসির টুপি প্রদর্শনী চলবে 2021 সালের 21 মার্চ পর্যন্ত। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।